আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সালমাস মিনি ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঈদ মোবারক সবাইকে। ঈদের দিনে কি কি আয়োজন করলাম আজকে আমি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আমি প্রথমে সেমাইয়ের একটা ডেজার্ট তৈরি করব, যেটা মূলত কুনাফা নামে পরিচিত। কুনাফা মূলত ঠান্ডা খেতে হয়, তাই আমি এটি ঈদের আগের রাতে তৈরি করে নিচ্ছি। আমি সেমাই ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেমাইগুলোকে আমি হাত দিয়ে ভালো মতো ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। এখন সবগুলো উপকরণকে ভালো মতো মিক্স করে নেব। সেমাইগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে নন সল্টেড বাটার অ্যাড করে নেব। সেমাইগুলোকে লালচে করে ভেজে নেওয়া শেষ। এখন কুনাফার মেইন ইনগ্রেডিয়েন্ট তৈরি করে নেব। একটা পাতিলে আমি দুধ নিয়ে নিয়েছি। চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক ইউজ করব এটাতে। এখন আমি 3-4 চামচ কাস্টার্ড পাউডার পানির সাথে মিশিয়ে দুধের সাথে এখন দিয়ে দেব। দুধটা যতক্ষণ না ঘন হয়ে আসছে এটাকে ততক্ষণ নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। দুধটা ঘন হয়ে এসেছে, এখন এটাকে আমি পরিবেশন করব। সেমাই এবং কাস্টার্ড দুইটাই গরম গরম একসাথে সেট করতে হবে, না হলে এটা ঠিকমতো সেট হবে না। সেমাইটাকে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যেন কোথাও ফাঁকা জায়গা থেকে না যায়। এই সেমাইয়ের লেয়ারের উপরে এখন আমি কাস্টার্ডের লেয়ারটা দিয়ে দেব।
এখন কাস্টার্ড লেয়ারের উপরে আমি আবার সেমাইয়ের আরেকটি লেয়ার দেব। এভাবে আমি 2বার কাস্টার্ডের লেয়ার দিব, 3বার সেমাইয়ের লেয়ার দেব। আমি কুনাফাটিকে আমার ইচ্ছে মতো সাজিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার মজাদার কুনাফা। আমি এখন এটাকে ফ্রিজে রেখে দেব। এখন ঈদের দিন সকালবেলা আমরা এখন কুনাফাটাকে কেটে নেব। দেখতেই পাবেন আমাদের কুনাফার লেয়ারটা কত সুন্দর হয়েছে। ঈদের দিন সকালবেলা নাস্তা করে নিয়ে এখন আমি ঘরটা গুছিয়ে নেব, তারপর বাকি আয়োজন শুরু করব। আমি যখন ঘর গোছাচ্ছিলাম তখন আম্মু সব রান্না শেষ করে ফেলেছিল, তাই আমার আর রান্নার ভিডিওটা করা হয়নি। এখন আম্মু দুপুরের খাবারের জন্য টেবিলটা সেট করে নিচ্ছে। ঈদের দুপুরের আয়োজনে চিকেন রোস্ট, চিকেন কোরমা, চাইনিজ ভেজিটেবল এবং ফ্রাইড রাইস তৈরি করা হয়েছে। দুপুরের খাবার শেষ করে আমরা একটু ছাদে গিয়েছিলাম। ঈদের দিনে বিকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, তাই আমরা ভাবলাম বাইরে থেকে একটু ঘুরে আসা যাক।
আমরা বাহিরে ঘোরাফেরা করে এখন বাসায় চলে যাচ্ছি। ঈদের দিনটা খুবই আনন্দের কেটেছে। বাসায় আসার পর সবার জন্য আমি চটপটি বানিয়ে নিলাম। চটপটি আমার খুবই ফেভারিট, এটা আমি প্রত্যেক ঈদে আয়োজন করি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবারও ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম।